একে অপরকে ভালোবাসো, যেমন আমি তোমাকে ভালোবেসেছি। এইভাবে তোমাকেও একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে যেতে হবে। যে নিজেকে বড় ভাববে সেই সর্বদাই ছোট হবে, যে নিজেকে ছোট ভাববে সে সর্বদাই বড় হবে। যদি তুমি তোমার ভিতরের শক্তিকে বাইরে আনো তাহলে সেটা তোমাকে বাঁচাবে, কিন্তু যা তোমার ভিতরে আছে যদি তুমি সেটাকে বাইরে না আনো তাহলে সেটা তোমাকে নষ্ট করে দেবে। তুমি ব্যভিচার করবে না, তুমি হত্যা করবে না, তুমি চুরি করবে না, তুমি লোভ করবে না। এই সমস্ত আদেশ তুমি মেনে চলবে। তুমি যেমন নিজেকে ভালোবাসো ঠিক তেমনই তুমি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে। আমি সেই জীবন খাদ্য, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধিত হবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনো দিনই পিপাসিত হবে না। অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না, সে চেষ্টা করলে দুজনেই গর্তে পড়বে। ভাইয়ের চোখের কুটোটি দেখতে পাও অথচ নিজের চোখের কড়িকাঠ নজরে আসে না। জীবনে যাবার দরজা সরু ও পথ কঠিন, এবং অল্প লোকেই তা পায়। এক নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, যে তোমরা একে অন্যকে প্রেম করবে। আমি যেমন তোমাদের প্রেম করেছি সুতরাং তোমরাও একে অন্যকে প্রেম করবে। তোমরা শুনেছ বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবাসো, এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো। মানুষের একে অপরের সেবা করা উচিত, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর সেবা। স্বার্থপর ভাবনাকে ত্যাগ করো। আমি আছি তোমার সঙ্গে, চিন্তা কেন তোমার? একবার ডাকো, সাড়া পাবে আমার। দান করো, প্রতিদানে তুমিও পাবে, আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে। যদি কোনো মানুষ তৃষ্ণার্ত হয়ে থাকে তাহলে তাকে আমার কাছে আসতে দাও এবং জল পান করতে দাও। আমি জগতে জ্যোতি হয়ে এসেছি। আমি পুনরুত্থান ও জীবন। যে কেউ আমাতে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। আগামীকাল কি হবে তার জন্য তোমরা উতলা হয়েও না। আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। যদি কেউ তোমার এক গালে চড় মারে তাকে তুমি অন্য গাল পেতে দাও। ধার দিও ফেরত পাবার কথা না ভেবে, বিনিময়ে তুমি মহা পুরস্কার পাবে। যারা তোমাকে ভালোবাসে শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় বলো? পাপীরাও তো তাই করে। ধন্য যারা ক্ষুধিত, তারা পরিতৃপ্ত হবে। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে।